হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো কালকে গেছিলাম দেখুন গোড্ডা বাজারে। তো গোড্ডাতে গিয়ে সবথেকে প্রথম কাজ তো ছিল আমাদের ফুচকা খাওয়া, কেননা আমার ছেলে ফুচকা ছাড়া আর কিছু চেনে না, মানে এত ফুচকা লাভার। আর সেটাও গোড্ডাতে, মানে আমাদের এখানে বাজারে একটাই দোকানে সব থেকে ওর পছন্দ, একদম এই রিলায়েন্স মলের সামনে। তো তারপর সেখান থেকে গেছিলাম সবজি বাজার, মাংস এসব সব কিনে টিনে আবার ওখান থেকে রিলায়েন্স মলে এসে প্রচুর গ্রসারির জিনিসপত্র নেওয়া ছিল। দেখুন মানে প্রচুর, মানে অনেক কিছু, তেল থেকে শুরু করে সাবান তেল, প্রচুর জিনিসপত্র নেওয়ার ছিল। প্রায় 4-5 হাজার টাকা তো শুধু এইসব গ্রসারি জিনিসপত্রই নেওয়া হয়েছে। তো নিয়ে তারপরে 4-5টা তো থামস আপের বড় বড় 2 লিটারের বোতল নেওয়া হয়েছে, বিস্কিট থেকে শুরু করে প্রচুর আর কি, যেগুলো দরকারি ডেলি নিডসের জিনিস। সেখান থেকে গেলাম একটা পাশেই বিগ সাইজ রোলের একটা মানে জাস্ট ছোট রেস্টুরেন্ট, সেখানে গিয়ে নিলাম 2টো মোমো, তারপরে নিলাম মিক্স চাউমিন। তো মোমোটার আর ভিডিও করা হয়নি। আর এখানকার না একটু ক্যান্ডেল লাইট ডিনার টাইপের সিস্টেম, মানে খুব লো লাইট, এই দিকটা যে দিকটা এসি খুব লো লাইট, তো বোঝা যাচ্ছে না অত। আর আমরা যখন ঢুকেছি এতটাই খিদে পেয়েছিল, ফুচকাটা তো অনেক আগে খেয়েছিলাম, কিন্তু গিয়ে যখন ফটাফট 2-3 প্লেট মোমো নিয়ে নিয়েছি, তখন আর মনে হয়নি যে ভিডিওটা করি। তো তারপরে চাউমিন, মিক্স চাউমিন মানে এগ চিকেন চাউমিন খেয়ে তখন ভিডিওটা করলাম। তারপরে বেরিয়ে এবার ঘরে চলে যাচ্ছি টাউনশিপে। তো বন্ধুরা আজকে অ্যাকচুয়ালি দেখাবো মানে কি, এগুলোও সব দেখাচ্ছি। পুরো সারাদিনে কি করি না করি আপনাদের কাছে অনেক কিছুই শেয়ার করি, আবার অনেক কিছু করা হয় না। তো দেখুন এবার গাড়িতে উঠে গেলাম বাজারে যাওয়ার সময়, এবার ওঠার সময় গিয়ে এবার চলে যাচ্ছি বাড়িতে। আর যাওয়ার সময় জাস্ট একটু আপনাদের দেখাচ্ছি যে আমাদের জাস্ট টাউনশিপে ঢোকার আগে, এটা আমার হাজব্যান্ডের প্লান্ট, এই অফিসেই চাকরি করে। দেখুন ওটা চিমনি, ওখানে অ্যাকচুয়ালি পাওয়ার প্লান্ট, বিদ্যুৎ উৎপন্ন হয়। তো দূর থেকে কত লাইট দেখায় আর কি সুন্দর দেখায়, এদিকে কিন্তু পুরো অন্ধকার, আর এটা অনেকটা দূর থেকে, কিন্তু কি সুন্দর লাইট দেখায় সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর এখানটায় দেখুন, এখানে একটা জিনিস দেখাতে চাইছি যে ওখানে স্টিম উঠছিল, মানে পুরো যেটা জলে স্টিম ওঠে, ধোঁয়া, মানে একদম সারাদিন ওখানে ধোঁয়া ওঠে, প্রচুর গরম জল ফুটতে থাকে। সেটা প্লান্টেরই কোনো কাজের, আমার অত আইডিয়া একদমই নেই, ওটাও বাইরে। তো সেটাই, এবার দেখুন ঢুকে গেলাম আমরা টাউনশিপে। তো তখন রাত, মানে কালকেই রাত 10:30 বাজে। তো এইবার আমি আপনাদের একটা জিনিস দেখাবো, এই যে দেখুন কি সুন্দর টাউনশিপ। আর ইয়েটা আমাদের মানে ভিতরের যে প্লান্টের সাথে ওটা দেখায়, দারুণ দেখায়, তবে খুব কাছে প্লান্ট থেকে টাউনশিপটা, একটু দূরে হলে ভালো হয়, একটু শব্দও পাওয়া যায়। আর এইবার যেটা দেখানোর সেটা হচ্ছে একটা স্মার্ট ওয়াচ। এই স্মার্ট ওয়াচটা অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বউ, মানে আমার দীপা গিফট করেছে আমার ছেলেকে একটা স্মার্ট ওয়াচ বোল্টের। তো সেটা গিফটের অনেক কাহানি। আমার বর মানে 2-3 দিন ধরে, মানে কদিন ধরে এত অকাজ করছিল, তো সেই অকাজের কথাটাই আমি আপনাদের বলবো। এই ঘড়িটা অ্যাকচুয়ালি কলকাতাতে আমরা যখন ছিলাম তখন আমার ছেলে কলকাতায় অর্ডার করেছিল। আমি বারবার বলেছিলাম যে আমরা যেখানে থাকি ঝাড়খণ্ডে গোড্ডায় অর্ডার করতে, কিন্তু সেখানেও অর্ডার করেনি, বলে না কলকাতাতে 30 তারিখের মধ্যেই চলে আসবে। ও কলকাতায় অর্ডার করেছিল। কলকাতায় যখন অর্ডার হয়েছিল তখন এসে দেখে ঘড়িটা অলরেডি মানে ডায়াল খোলা ছিল। তারপরে ঘড়িটা ডায়াল খোলা থাকতে ওটা আবার রিটার্ন করা হয়েছিল, ওটা পয়সা রিটার্ন হয়নি, কিন্তু মানে জাস্ট আবার রিঅর্ডার হয়ে গেছিলো। আর জায়গাটাও চেঞ্জ করতে পারিনি, মানে আমরা যেখানে থাকি সেখানে আর হয়নি। তো ঘড়িটা আবার রিটার্ন হয়ে কলকাতায় নতুন ঘড়ি আবার পাঠিয়েছিল। দেখুন কি খুশিও। এইবার ঘড়ি পাঠাতে, এবার ওই ঘড়িটা তো আবার আমাদের কাছে আসতে হবে। আমার ভাই আবার ওটাকে ইন্ডিয়ান পোস্টে আবার টাকা দিয়ে ওটা পাঠিয়েছে, কিন্তু আমার বরমশাই কি করেছেন তার মধ্যে, ওটা মানে ভুল করে আমাদের যে পিনকোড লাস্টে 43 দিয়ে দিয়েছে, কিন্তু লাস্টে আমাদের অ্যাকচুয়ালি 33।
তো অ্যাকচুয়ালি ওকে একজন ভুল কেউ অ্যাড্রেসটা সেন্ড করেছিল, ও আর খোঁজেনি আর চেক করেনি, সেই অ্যাড্রেসটাই ও সেন্ড করে দিয়েছিল। তো যথারীতি এটা দেওঘরের মানে পিনকোড। তো আমরা তো ভাবছিলাম আসবে না, সেই নিয়ে ছেলে বাবা আমার প্রচুর ঝগড়া যে জিনিসটা আসবে না আসবে না আসবে না। ফাইনালি এসছে, আমরা ইন্ডিয়ান পোস্টে কথা বলে ওখানে ফোন টোন করে অনেক কিছু করে টোরে এসছে। তো আমার এটাও একটা ঘটনা। তারপরে আবার দেখুন এই একটা গৌতম বুদ্ধর একটা ছোট্ট হাতের মধ্যে, এটা একটা ফাউন্টেন টাইপের জিনিস। অ্যাকচুয়ালি আমার বর অনেকক্ষণ থেকেই বলছিল যে এই কাঁচের যে বলটা এটা এর বক্সে রেখে দাও, এটা যখন লাগাবো তখন বের করো, কাঁচের তো ভেঙে যাবে। আর দেখুন কর্নারে এইখানে একটা সেলফ লাগাচ্ছিলাম যে ওই গৌতম বুদ্ধটা সেলফে সেট করব বলে, কিন্তু সেটা তো আর সেলফ তো দূরের কথা। আমি একটু জাস্ট ভিডিও করার জন্য প্রথমেই ওটা খুলেছিলাম, আর আমার বর তখন ভেবেছে যে ওটা তো বক্সে রাখা, ওটা আর কিছু করার নেই। ও যখন খুলে এটাতে লাগাতে গেছে পুরো ওই বলটা ঝট করে পড়ে ভেঙে গেছে। ও ভেবেছে এটা বলটা একটা ছোট বক্সে, কিন্তু আমি তো অলরেডি খুলে বের করেছি। কিছুটা দোষ আমারও, আবার কিছুটা দোষ ওরও। ও কি দেখে একটু এদিক ওদিক করতে পারেন, অ্যাকচুয়ালি এই বক্সে রাখা ছিল বলটা, আর ও ভেবেছে বক্সে রাখা। দেখুন পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আবার এটা অনলাইনে দেখেছি, আবার এটা 250 টাকা বা 260 টাকা দাম। আবার এটা বলটা অর্ডার করতে হবে, করলে তবে গিয়ে ওই জলটা উঠবে ফাউন্টেনটা, যখন আবার সেট করব অর্ডার করে তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই সব নিয়ে আমার বরের সাথে আমি বলছি কী করছো বলো তো তুমি। আমার ছেলে সেখানে বলছে মা বাবা কদিন ধরে খুব অকাজ করছে, তাই না? আমি বলছি হ্যাঁ ঠিকই বলেছিস, অকাজই করছে তোর বাবা, মানে কাজের থেকে বেশি অকাজ করছে। তো সেটাই আপনাদের বললাম যে বরমশাই 2 দিন ধরে খুব অকাজ করছে, 2 দিন না কয়েকদিন ধরে। তার মধ্যে আবার কি হয়েছে, আমাদের একটা ওয়েট মেশিন আছে, ওয়েট মেশিনটার পুরো কাঁচের ওয়েট মেশিন। আর তো কাঁচের ওয়েট মেশিনটা ডক্টর বত্রাস না কিছু একটা এরকম ওয়েট মেশিন, তো সেটার একটা প্যাকেট আছে, সেই প্যাকেটটা রেখেছি আমি গুছিয়ে, কেননা কখনো কাঁচের জিনিস তো রেখে দাও, সেটা দেখি সব বাইরে ফেলে দিয়েছে। সেটা নিয়েও আমার সাথে একটু রাগারাগি হলো। কি একটা জিনিস ঘরে মোটামুটি কোনো কিছু নোংরা থাকলে হবে না, কোনো প্যাকেট থাকলে হবে না, সারাক্ষণ ঘর টিপ টপ ক্লিন থাকতে হবে। একটা এক্সট্রা জিনিস যদি থাকে বলবে ফেলে দাও, মানে কোনো কিছু এক্সট্রা জিনিসের ঘরে অ্যালাউ নেই। তো আমি বলি কি তুমি কি সারাদিনই এইসব অকাজ করতে থাকো, একটু আধটু তো কিছু কিছু জিনিস দরকার গুছিয়ে রাখার। তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এমনিতেই ভীষণ সংসারী আর ভীষণ গোছানো, তবে 2-3টে এমন অকাজও করেছে কি আর বলবো। তো যাই হোক, এটা জাস্ট সংসারে হতেই থাকে, আমিও করি ও করে, এটা জাস্ট ওকে দিয়ে চালিয়ে দিলাম আমরা এইসব বলে টোলে। আর দেখুন বানাচ্ছি বিরিয়ানি, আজকেই বানিয়েছি, আজকেই ভিডিও দিয়েছি। সেটা বরমশাই ম্যাক্সিমামটাই বানিয়েছে আর আমিও বানিয়েছি, আজকেও ছুটি ছিল তাই। তো ভীষণ টেস্টি আর ইয়াম্মি হয়েছে বিরিয়ানিটা। তো যাই হোক, এটা হচ্ছে বিরিয়ানি যে তেলটা বেরোয় সেটা এবার তুলে নেব, নিয়ে আবার আমি রাইসের মধ্যে দিয়ে দেব। তো যাই হোক বন্ধুরা, খুব ছোট্ট একটা ভিডিও ছিল, জানি না আপনাদের কেমন লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই এটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। দেখুন বিরিয়ানিটা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো, খাবার সার্ভও করে নিয়েছি। আর সত্যি কথা বলতে ভীষণ ইয়াম্মি আর টেস্টি হয়েছে। আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে দিয়েছিলাম, দিয়ে আমার ছেলে খাচ্ছে দেখুন। তো চলুন আজকের মতো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।